টাঙ্গাইলের ভূঁইয়াপুর লঞ্চঘাটের ইজারা পেলেন গোলাম মাওলা। বুধবার ১ জুলাই সকালে উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকা থেকে যমুনা সেতু পাথরঘাট এলাকা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে ইজারার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিআইডব্লিউটিএ নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুব আলম তায়েফ, স্ট্যাফিক সুপারভাইজার জিয়াউল ইসলাম, আসাদুল্লাহ, গোবিন্দাসী নৌপুলিশের এসআই আবুল কালাম আজাদ সহ অন্যরা। বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুব আলম তায়েফ জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ভ্যাট ও করসহ শর্তসাপেক্ষে ৩,৬০,০০০ টাকার বিনিময়ে সরকারি টেন্ডারে অংশগ্রহণ করে ইজারা পান মাওলা। আজ তার কাছে ঘাটটি হস্তান্তর করার পর থেকে তিনি সরকারি নিয়মনীতি অনুযায়ী নির্ধারিত হারে শুল্ক আদায় করতে পারবে। ভুয়াপুর লঞ্চঘাট শুল্ক আদায় কেন্দ্রটি বাঘাবাড়ী নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন। বাঘাবাড়ী নদীবন্দর থেকে সিরাজগঞ্জ থেকে এটি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ২০২৬ অর্থবছরের যে ইজারার মূল্য ছিল, প্রাকলিত মূল্য ছিল ১.৫ লক্ষ টাকা। জনাব মাওলা ৩,৬০,০০০ টাকা দিয়ে ভ্যাট আইডি ছাড়া 10% ভ্যাট 10% আয়কর, 15% ভ্যাট দিয়ে সাথে ৩,৬০,০০০ টাকা উদ্ধৃত দর দিয়ে তিনি ভুয়াপুর লঞ্চঘাটটি সরকারি টেন্ডারে অংশগ্রহণ করে ইজারাদার প্রাপ্ত হয়েছেন। এই সংশ্লিষ্ট এই ঘাটে তিনি ইজারাদার প্রাপ্তির পর থেকে আজকে পহেলা জুলাই থেকে আজকে তার নিকট ঘাট হস্তান্তর করা হবে এবং ঘাট হস্তান্তরের পরের এখন থেকেই তিনি সরকারি গেজেট অনুযায়ী শুল্কহার ২০২৬ অনুযায়ী পর্যাপ্ত যেই দ্রব্য বা যেই মালামালের যে যতটুকু রেট দেওয়া আছে আমাদের শুল্কহার অনুযায়ী তিনি সেই সব শুল্কহার বৈধভাবে তুলতে পারবেন। এই শুল্কহারটি আমাদের জনসাধারণের জন্য এখানে টাঙিয়ে দেওয়া হবে। আশা রাখি আপনারা সকলেই তাকে সহযোগিতা করবেন এবং সংশ্লিষ্ট ঘাটে যাবতীয় যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে অবহিত করবেন। সরকারিভাবে আমি ঘাটটা টেন্ডার পাইছি। এখানে উত্তরে জিগাতলা, পশ্চিমে কোনাবাড়ি, দক্ষিণের পাথরঘাট, এর মধ্যে যে সমস্ত বল গেট বা যাই আসুক সবার এই সেফটি হিসাবে যে টাকাটা আসবে ওই টাকাটা অবশ্যই আমি পারলে যেখানে যে রেটটা দিছে ওখানে পারলে আমি ৫ পয়সা কম নিব, বেশি নিব না। ইজারাদার গোলাম মাওলা জানান, প্রশাসনিক নীতিমালা মেনে সরকারি নির্ধারিত হারের চেয়ে কম টোল আদায় করবেন।